এদিকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। হৃদয়ের সুস্থতা পরীক্ষা নিয়ে যে জয়, 2 উইকেটে চিরপ্রতিদ্বন্দ্বী লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের যে জয়, অন্তত বিশ্বকাপের শুরুটা হলো বাংলাদেশের দারুণভাবে। দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন একখণ্ড উৎসবের নগরী। কিছুক্ষণ আগে অর্থাৎ ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে কিন্তু একটা অন্যরকম পরিবেশ ছিল এখানে, এবং যে স্বস্তির জয় বলা হচ্ছিল যে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। এ কারণে ডু অর ডাই ম্যাচ কারণ বাংলাদেশ দল জানেন যে অল্প রানের টার্গেট ছিল, কিন্তু সেই চাপের মুহূর্তেও বাংলাদেশ দল যেভাবে জিতে গেছে। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, একটু জানতে চাইবো কতখানি খুশি আসলে এমন পারফরমেন্স। বুঝলে ভাই, কতখানি খুশি এমন পারফরমেন্স? 100 খুশি, 100 খুশি ভাইয়া। ভয় পেয়েছিলেন? আমরা হতাশার ভিতরে ছিলাম, কিন্তু হতাশা মাহমুদুল্লাহ রিয়াজ হতাশা দূর করে দিয়েছে বাংলাদেশকে বিজয় করে। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদই দলকে জিতালো। নিশ্চয়ই এই বিষয়টা অন্যভাবে দেখি। মাহমুদুল্লাহ বেস্ট। পুরাঞ্চল বাতে পরে কথা আছে না, পুরাঞ্চল বাতে পরে সাকিবের কোনো কাম আছে? সাকিব দর্শকরা আসলে যেমনটা বলছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 13 বলে 16 রান করেছেন, তবে তার আগে তাওহিদ হৃদয়ের যে 20 বলে 40 রান কিংবা লিটন কুমার দাসের যে চাপের মুহূর্তে দারুণ একটা ক্যামিও, সবকিছু মিলিয়ে দারুণভাবে বাংলাদেশের শুরুটা হলো। এবং এই যে ব্যাটনটা বাংলাদেশ পেলো, সেই ব্যাটনটা কিন্তু বাংলাদেশের ধরে রাখতে হবে। আমরা দেখছিলাম যে জানেন যে একেবারে সকালবেলা বাংলাদেশে তখনও ভোরও হয়নি, এবং মর্নিং শোজ দ্য ডে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্তভাবে। এবং সেই শুরুটার পাওয়ার পর অর্থাৎ বাংলাদেশ যে মোমেন্টামটা পেয়েছিল, সেই মোমেন্টামটা পাওয়ার পরে বাংলাদেশের বোলাররা যে মোমেন্টামটা এনে দিয়েছিল, বিশেষ করে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন সবাই মিলে যেভাবে বাংলাদেশকে দারুণভাবে একটা সূচনা এনে দিয়েছিলেন। এরপরে ব্যাটসম্যান প্রথমে খুব তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার পরও লিটন কুমার দাস এবং পরবর্তীতে তাওহিদ হৃদয় বলছিলাম তাদের কথা, এবং তারা যেভাবে আসলে তারা আসলে যেভাবে বাংলাদেশ দলকে এই ম্যাচটা জেতালো, এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস কিংবা নেপাল যে কোনো দুটো ম্যাচ জিতে গেলে কিন্তু বাংলাদেশের যে স্বপ্নের সুপার হিট সেটা নিশ্চিত হবে। তো এই ছিল আমার কাছে টিএসসি থেকে বাংলাদেশের দর্শকদের উদযাপনের সবশেষ আপডেট। বাংলাদেশের জয়ে আনন্দ উল্লাস করছেন বাংলাদেশের সমর্থকরা, সে খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।